খোয়ায় ফের রক্তাক্ত জাতীয় সড়ক, বেপরোয়া গতিতে ঝরে গেল আরও একটি প্রাণ, গুরুতর আহত এক। দুর্ঘটনায় আতঙ্কে কাঁপছে সাধারণ পথ চলতি মানুষ। সড়ক নিরাপত্তা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। খোয়াই জেলা জুড়ে সড়ক দুর্ঘটনার মিছিল যেন কিছুতেই থামছে না। রবিবার সন্ধ্যায় চাম্পাপুর থানার অন্তর্গত নিবারণ বাড়ি এলাকায় 208 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালো বোরনগরের বাসিন্দা বিনোদ সিনহা নামে এক ব্যক্তি। গুরুতর আহত হন আনন্দ কুমার দত্ত নামে অপর এক যুবক। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জানা গেছে, রবিবার সকালে কাজের উদ্দেশ্যে কমলপুর গিয়েছিলেন দুই যুবক। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ি তার বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বিনোদ সিং এর। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করতে থাকেন আনন্দ। পরে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে বলে জানালেন খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার। খবর পাই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি হয়েছে ইয়েতে নিবারণ বাড়ি আন্ডার চাম্পাওয়ার পিএসে। তো আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে খোয়াই হসপিটালে আসি। এর মধ্যে খবর পাই যে একজন মারা গেছে, একটা বাইকে আর গাড়ি অ্যাক্সিডেন্ট। তো যে পিলিয়ন রাইডার, যার নাম হচ্ছে অনন্ত কুমার দত্ত, আর রাইডার হচ্ছে বিনোদ সিনহা। বিনোদ সিনহা স্পটে ডেথ হয়েছে বলে আমি খবর পেয়েছি। বডি নিয়ে আসছে, এখন দেখা যাবে। আর যে পিলিয়ন রাইডার ছিল অনন্ত কুমার দত্ত, তাকে রেফার করা হয়েছে। ও অলরেডি জীবিত চলে গেছে। স্যার, যে গাড়িটার সাথে সংঘর্ষ হয়েছে সেই গাড়িটাকে আটক করা হয়েছে? এখন পর্যন্ত এটা তো অন স্পট থেকে তো এটা তো পালিয়ে গেছে গাড়িটা। এটার জন্য চেষ্টা চলছে। চারিদিকে আমরা যোগাযোগ করছি, দলাইকেও বলা হয়েছে আর এদিকে মসজিদাইকেও বলা হয়েছে। কত নাগাদ হয়েছে ঘটনাটা? ঘটনা অনুমান 6:45 এই টাইমে হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনো অভিযুক্ত গাড়ির সন্ধান মেলেনি। প্রশ্ন উঠছে, জাতীয় সড়কে বেপরোয়া গতির লাগাম টানবে কে? নিয়মিত পুলিশি নজরদারি কি যথেষ্ট? জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল কেন? ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসায় পৌঁছে দিতে জরুরি পরিকাঠামো কতটা প্রস্তুত? একটির পর একটি প্রাণহানির ঘটনায় ফের স্পষ্ট হয়ে উঠেছে, সড়কে শুধু আইন নয়, প্রয়োজন সচেতনতা, কঠোর নজরদারি এবং দায়িত্বশীল যান চলাচল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।